আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শিক্ষণীয় হাদিসের প্রথম পর্বে জেনেছিলাম সালাতের কি কি উপকারিতা, সে সম্পর্কে খণ্ড খণ্ড হাদিসের আলোকে আমরা জেনেছি। এবার শিক্ষণীয় হাদিস 2 আপনাদের সামনে হাজির করছি। আর বিষয়টি হলো সালাত অমান্যকারীর ভয়াবহ পরিণাম। মহান রব্বুল আলামিন জাহান্নামীদের প্রসঙ্গে ইরশাদ করেন পবিত্র আল কুরআনুল কারীমে, তা হলো মাসালাকুম ফি শাকর, তোমাদের কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? উত্তরে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। সূরাতুল আল মুদ্দাসসির 42 থেকে 43 নম্বর আয়াত। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহাবায়ে কিরাম আজমাইন সালাত ব্যতীত অন্য কোনো আমলকে ছেড়ে দেয়াকে কুফরি মনে করতেন না। তিরমিজি ও মিসকাতুল মাসাবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো দিন নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলে সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তিনি তার উপর রাগান্বিত অবস্থায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত বিনষ্টকার হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তার অন্যান্য পুরস্কারের প্রতি গুরুত্ব দিবেন না। যে ব্যক্তি সালাতের প্রতি গাফলতি ও অবজ্ঞা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে 15টি শাস্তির সম্মুখীন করবেন। এর 5টি শাস্তি হলো দুনিয়াতে, 3টি হবে মৃত্যুকালে, আর 3টি হবে কবরে, এবং বাকি 3টি হাসরের ময়দানে। দুনিয়ার শাস্তিগুলোর মধ্যে রয়েছে তার জীবনকাল থেকে বারাকাত উঠে যাবে, তার চেহারা থেকে নেককার বান্দাদের নুরানি দীপ্তি বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা তার কোনো আমলেরই প্রতিদান দিবেন না, তার দোয়া আসমান পর্যন্ত উঠবে না, এবং পঞ্চমত নেককার লোকদের দোয়ায় তার অংশ থাকবে না। মৃত্যুর সময়ের যে শাস্তিগুলো, তা হলো সে অপমানিত এবং অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, এমন তৃষ্ণার্ত অবস্থায় সে মারা যাবে, দুনিয়ার সকল সমুদ্রের পানি পান করানো হলেও তার পিপাসা যেন মিটবে না। কবরের যে শাস্তিগুলো, তা হলো তার কবর সংকুচিত হয়ে যাবে এমন ভাবে যে একদিকের পাঁজর চাপ খেয়ে অন্য দিকের পাঁজরের সঙ্গে মিশে যাবে। তার কবরে আগুন জ্বলতে থাকবে এবং রাত দিন সেই অগ্নি স্ফুলিঙ্গের উপর ছটফট করতে থাকবে। তার কবরে আশ-শুজাউল আকরা বা বিষধর অজগর নামে বিষাক্ত সাপ নিয়োগ করা হবে, যার চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, এবং প্রত্যেকটি নখের দৈর্ঘ্য হবে 1 দিনের দূরত্বের সমান। তার আওয়াজ মেঘের গর্জনের মতো হবে। সে বজ্রনীনাতে মৃত্যু ব্যক্তিকে ডেকে বলবে, আমি সুজা বিষধর অজগর সাপ, আমাকে আমার রব আদেশ করেছেন তোমাকে ফজরের সালাত বিনষ্ট করার কারণে
সূর্যোদয় পর্যন্ত দংশন করার। অনুরূপভাবে জোহরের সালাত নষ্ট করার জন্য আসর পর্যন্ত দংশন করার, আসরের সালাত নষ্ট করার জন্য মাগরিব পর্যন্ত, আর মাগরিবের সালাত নষ্ট করার জন্য এশা পর্যন্ত। আর এশার সালাত আদায় না করার কারণে ফজর পর্যন্ত তোমাকে এক একটি দংশন করতে থাকবো, এবং আমার রব এটাই আমাকে আদেশ করেছেন। অতঃপর তার উপর আক্রমণ চলতে থাকবে। প্রতিবারের আঘাতে সে 70 গজ মাটির নিচে চলে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার উপর শাস্তি চলতেই থাকবে। আর কবর থেকে বের হবার পর যেসব শাস্তি হবে তা হলো কিয়ামতের মাঠে তার হিসাব নিকাশ অত্যন্ত কঠোর এবং কঠিন হবে। আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ও রাগান্বিত থাকবেন। তৃতীয়ত, সে জাহান্নামে প্রবেশ করবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের উপলক্ষ করে বলেছেন, হে আল্লাহ, আমাদের মধ্যে কোনো হতভাগা এবং বঞ্চিতকে রেখো না। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কে হতভাগা এবং বঞ্চিত? তারা বললেন, কে সে ব্যক্তি? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো সালাত তরককারী, সালাত অমান্যকারী। বর্ণিত আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত পরিত্যাগকারীর চেহারা কালো হবে। জাহান্নামে মুলহাম নামে একটি উপত্যকা আছে, সেখানে নানা প্রকার বিষধর সাপ রয়েছে। প্রত্যেকটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং দৈর্ঘ্য হলো 1 মাসের পথ। ওই বিষধর সাপগুলো সালাত তরককারীকে দংশন করতে থাকবে। তার বিষের যে জ্বালা, যে প্রতিক্রিয়া 70 বছর পর্যন্ত শরীরে স্থায়ী হয়ে চলতে থাকবে। অতঃপর অবশেষে তার শরীরের গোস্ত মাংসগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। এই হলো সালাত তরককারী বা অমান্যকারীর শাস্তি। কিন্তু আমরা কখনো সেটা বোঝার, সেটা অনুধাবন করার চেষ্টাও করি না। শুধু দুনিয়ার মোহে, দুনিয়ার পিছে জানোয়ার যেমন দৌড়াচ্ছে, পশু পাখি যেমন পেটের জ্বালায় উড়ে যাচ্ছে, আমরাও তদ্রূপ জীবজন্তু জানোয়ারের মতোই ছুটছি নিজের স্বার্থ আর পেটের পূজা করার জন্যে। ইনশাল্লাহ এই হাদিসগুলো শুনে আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করব, নিজে পড়ব, পরিবারকে পড়ার জন্যে বলবো। অর্থাৎ কোরআনে ইরশাদ হয়েছে, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল বর্গকেও বাঁচার আদেশ দাও। ইনশাআল্লাহ আমরা সবাই পাঞ্জাগানা সালাত প্রতিষ্ঠা করব, পড়ব এবং মেনে চলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।